প্রচুর ঘুম পাইছে আমার, সেই ঘুমে ঘুমে আমাকে সাকিবকে আমার জামাই লাগে, শিখা কি আমার মা লাগে। আমার কতগুলো কাজ করছে, টাকা দিয়ে হেল্প কে করছে? আমি মায়া করছি, আর কেউ করছে জীবনে? এই জায়গা নেই ছাড়া সাক্ষী আছে। মেয়েরা পরকিয়া করে ছেলেদের কারণে, ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে। ওই রাত্রে তুমি একটা মেয়ের সাথে মানে 2-3 ঘন্টার মতো ছিলা। আমি যতটুকু শুনছি যে ওর মেয়েকেও এখন ওর মেয়েকে দিয়েও তোমার নামে নাকি একটা মামলা করাবে। যখন আমরা কেরানীগঞ্জ থাকি তখন আমার সাথে খারাপ কামটা করছে, মানে জুনিয়র সাকিবের বাসায় নিয়ে গেছে। এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। আসসালামু আলাইকুম। জুনিয়র সাকিব নারী ও শিশু নির্যাতন মামলায় পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন, কিন্তু কেন তা জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ব্যারিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের একজন মেয়ের একটি বক্তব্য শোনাতে চাই। সাকিবকে আমার জামাই লাগে, শিখা কি আমার মা লাগে। আমার কতগুলো কাজ করছে, টাকা দিয়ে হেল্প কে করছে? আমি মায়া করছি, আর কেউ করছে জীবনে? এই জায়গা নেই ছাড়া সাক্ষী আছে। মেয়েরা পরকিয়া করে ছেলেদের কারণে, ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে। না, আমরা আসলে আমরা হলো পাপী, আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা। এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? যেই ঘরে একসাথে 3টা জামাই নিয়ে শুয়ে থাকে সেই মেয়ে কতটা ভালো। তোমরা পুরুষরা ভালো হয়ে চলো, আবারও বলছি তোমরা পুরুষরা ভালো হয়ে যাও। শিখাটা কি দেখবেন, এর আর কি আছে? সর্বোচ্চ শাস্তিটা দিয়ে দিছে, আর কি শাস্তি? শিখার মেয়ে শরীরে যদি হাত দিয়া থাকে তাহলে শিখা ঠিক কাজ করছে। দুইজনরে এক জায়গায় আই না, তারপরে পিটে পিটে জিগামুজি কে অপরাধটা করছে। তুমি ভাইয়া দাঁড়াও, তুমি ভাইয়া দাঁড়াও, একটু বলি, কথা বলো না ভাইয়া। আপনি বলছেন যে সে লুকায় রাখছে, তাহলে অবশ্যই সে কাটছে। আপনি বলছেন সে এমন জায়গায় লুকায় রাখছে, তার কাছ থেকে বের করছে, অবশ্যই প্রমাণ হয়ে গেছে সে কাটছে। এখন কি বিচার চান আপনি বলেন? কয় ভাই আর অর্ধেক কয় অর্ধেক আমি দিব না। পুলিশে এত খোঁজাখুঁজি করছে, দিবে না, না কই লুকায় রাখছে নিয়া, দিবে না। কেন দিবে না? তখন কাইন্দা কাইন্দা বলছে যে ভাই আমার একটা ছোট্ট মেয়ে, আমার মেয়েটার সাথে ও এমন করছে দ্বিতীয়বার, আর কোনো মেয়ের সাথে জানি এমন না করতে। ওটা যদি না দিত তাহলে কি তো, ওটাতে কোনো কাজে আসবে না, ওটা কোনো কাজে আসবে না। কি তো মেয়েরা পরকিয়া করে ছেলেদের কারণে, ছেলেরা ভালো হলে মেয়েরা কখনো পরকিয়া করে না। একতরফা কেন বলবেন? সব মেয়ে নাকি ভালো? আচ্ছা ভাই, পরকিয়া কাদের সাথে করে? ছেলেদের সাথে না? ছেলেরা যদি না যায় মেয়েরা করতে পারে? পারে। আচ্ছা, ওই যে আপনার ড্যাডি সুগারের কথা কোন, বুড়ালে একলা জোনা গেছে কোন? ও মা এখন বলেন। ড্যাডির বিষয়টা হইছে আলাদা। কি বিষয় আলাদা? ওটা তো হচ্ছে কি পরকিয়া না, ওটা হচ্ছে টাকা দিয়ে, তারা হচ্ছে গিয়ে টাকা দিয়ে একটা ব্যবসা করে। দিন শেষে তো একই ভাই, টাকার লোভে গেছে। আলাদা ভাই, ওই ব্যবসার বিষয় আলাদা। টাকার লোভে গেছে। এখন টাকার লোভে ছেলেরা তো যায়, মাম্মিও তো আছে অনেকগুলো না। সেটা দুই পক্ষ বলেন আপনি, একতরফা ছেলেদের আপনি দোষ দিতে পারেন না। প্রত্যেকটা পরকিয়াতে দেখেন আপনি কোথায় কোনো মেয়ে টাকার জন্য গেছে কিনা। গেছে ছেলেরা ফুসলাইয়া ফাসলাইয়া পটাইয়া মোটাইয়া তারপরে নাই মেয়েদেরকে। এমন ভাবে পটায়। যদি এখন কোন একটা মেয়ে বলো না আমার স্বামী নাই, আমার স্বামী বিদেশ আছে, কয়টা ছেলে আইসা যে ফেসবুকের মধ্যে গুতাগুতি করবে তার কোনো শেষ নেই। দোষকার এই তো মানে ছেলেরা ভাই ভালো হয়ে যাও, ছেলেরা ভালো হয়ে যাও। আর যদি যারা পরকিয়া করো তারা এমন জিনিস বহন করো যাতে এই ঘটনা না ঘটতে হয়। না, আমরা আসলে আমরা হলো পাপী, আর মেয়েরা হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা। মানে এটাই মনে হচ্ছে। আপনারাও ভালো হন। আচ্ছা ভাই, এই ঘটনাটা কি পরকিয়ার জন্য হয়েছে? দাঁড়াও, আমার কোশ্চেন উত্তর দাও। এই ঘটনা কি পরকিয়ার জন্য হচ্ছে? এই জুনিয়র সাকিব কিভাবে দুইটা হাজবেন্ড, এই পাশে একটা হাজবেন্ড এই পাশে একটা হাজবেন্ড, মাঝখানে ও কেন বসবাস করবে? দুইটা হাজবেন্ড ওর জিন্দা আছে, তালাকও হয় নাই। ওই ছেলে কিভাবে কি ওর সাথে সংসার করে? মেয়ে তো খারাপ, মেয়ে খারাপ। তুমি ছেলেটা দেখছো না, তুমি তো মিডিয়া পারসন, ওই মেয়ে তো আনওয়ান পারসন, ও কিচ্ছু নাই। তুমি ছেলে গেলা কেন? ওই মেয়ে তো বিবাহিত, মেয়ে খারাপ। তুমি আনমেরিড ছেলে, তুমি কেন গেলা? আজকে যদি না আপু পলাইছে, অনেকবার ধরে নিয়ে আসছে, আপনারাও জানেন। ছেলে অনেকবার পলাইছে, বাইক থেকে ধরে নিয়ে এসে ওরে না পাইলে ওর বাপ মাইরে ধরে। সবার ঊর্ধ্বে তো ভালোবাসা জড়াই গেল আর হয় কিছু? এই মেয়ে খারাপ তো, তাহলে তুমি খারাপের মধ্যে কেন গেলা? একবার না 2বার ধরে নিয়ে গেছে, 2বার। এখন হচ্ছে এটা পরকিয়া নিয়ে হয় নাই। মেয়েদেরকে তোমরা দোষ দিও না ভাই, ছেলেরা মেয়েদেরকে দোষ দিও না, পরকিয়ার জন্য হয় নাই।
এই ঘটনার মধ্যে অনেক বড় কোনো রহস্য আছে। শিখার থেকে শোনা যাচ্ছে, দাঁড়াও, শিখার থেকে শোনা যাচ্ছে তার মেয়ের সাথে সে বেয়াদবি করছে। আর সাকিব কিন্তু বলতে আছে শিখা আগে স্বামীর কাছে যাবে। ঘটনা তো এই, জনতারা তো বলবি, কারণ তোমরা তো বারবার কইতেছো পরকীয়া পরকীয়া পরকীয়া, কি পরকীয়ার কিছু আছে নাকি? মেয়ে কি পরকীয়া করছে কি আরেকজনের সাথে? তো 3টা বিয়ে তো পরে করছে। ও তো লাস্ট সাকিব ভাই, যেই ঘরে একসাথে 3টা জামাই নিয়ে শুয়া থাকে সেই মেয়ে কতটা ভালো এলা বুঝালো। ছেলেই বা কতটা ভালো, হ্যাঁ? ওরে তো আটকায় রাখছে রে ভাই, তালা দিয়া যাইবো কই? ছেলেরে বলে আটকে রাখছে। ছেলে 2বার পলাইছে, বাইকটা ধরে লইছে। কোন এই আপনি জানেন না? আপনি ছুড়ে আনেন নাই না? আপনি ছাড়ে আনেন আগে বলেন, আনছি। তাহলে তার ছেলের দোষ কোথায়? দোষ কোথায়? আমি তখন বলছি যে সাকিব, তুমি এখনো সময় আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চলো, তুমি ভালোভাবে চলো। কেমনে ভালোভাবে চলবো? ও শুধু বাথরুমে ছাড়া, শুধু বাথরুমের দরজাটা বন্ধ করে একটু নিরাপদ থাকতে পারে, এছাড়া প্রতিটা কোনায় কোনায় ও লগে লগে থাকে। তাহলে সেই ছেলেটা পলাইবে কেমন আপনি বলেন? কত ভালোবাসে হ্যাঁ, মেয়েটা। এটা ভালোবাসা? আমি কিছুই চাই না। শিখা যদি এইভাবে ওই ছেলের সাথে সংসার করে তাহলে তোমাদের এত জলে কে? সুস্থ করতে হবে ভাই, আগে ওরা সুস্থ করতে হবে, এটা হইছে আমার কথা। সুস্থ চিকিৎসা হবে ইনশাআল্লাহ, আমরা সবাই হ্যাঁ, আছি। আগে তোমরা আগে সুস্থ ওর করো। বিচার হবে, আগে সুস্থ ওরে হবে। দেখা যেন কোটি সুস্থ হবে, বিচার পরে, আগে সুস্থ। বিচার সুস্থ হবে ইনশাআল্লাহ। ভাইয়া ওইটা পরের বিষয়, কিন্তু ছেলেটা মারাও তো যেতে পারতো না। এই মেয়েটাই কিন্তু 19 নাম্বার ফোন দিয়ে পুলিশ আনছে। এখন এটা তো ওদের দুজনের বিষয়, এটা তো আর আমরা বলতে পারবো না। তারপরে একটা আছে না যে আমি পুরুষ, আমার কোন জিনিসটা সবচেয়ে দামি? তোমরা পুরুষরা ভালো হয়ে চলো, আবারও বলছি তোমরা পুরুষরা ভালো হয়ে যাও। তো একটা ছেলে এমনও তো বলতে পারে যে আপনার 20টা বয়ফ্রেন্ড আছে। আমার কেউ বলতে পারবে না। মুখে অনেক কিছু বলতে পারো মানুষ, কারণ চামড়ার মুখ, চামড়ার মুখ না, এটা ছেলেদের কারণে। যাই হোক, সবাই আমি শেষ একটা কথা বলি, শিখা সাকিবের নামে যে ইস্যুটা দিছে, ইস্যুটা কতটুকু সত্য আমরা জানি না, এটা আল্লাহ জানে, ওরা জানে, আইন জানে, আইন এটার বিচার করবে। কিন্তু তোমরা সবাই মিলে সহযোগিতা করো, আগে এই ছেলেটা সুস্থ হোক। ওইটাই তো বললাম, মানবতার দৃষ্টিতে তো আমার দুইটা দেখতে হবে, শিকারটাও দেখতে হবে, ওটাও দেখতে হবে। শিকারটা কি দেখবেন? এর আর কি আছে? সর্বোচ্চ শাস্তিটা দিয়ে দিছে, আর কি শাস্তি? শিকার মেয়ের শরীরে যদি হাত দিয়ে থাকে তাহলে শিকার ঠিক কাজ করবে। না, ও তো আগের বার বলে হাত দিছে, তখন কাটলো না কেন? ওই তো ওর স্টেটমেন্ট শুনেই তো বললাম, আমরা তো নিজেরা ছিলাম না। তাহলে সেইটা বলেন আপনি যে শিখার কথা আপনি বিশ্বাস করেন না? ও কেউ যদি আমার বলে যে একবারে পানির নিচে শুধু নাকটা জাগায় যে শিখাই কথা বলছে, আমি বলবো মিথ্যা কথা। এখন তো শিখার আইন না জবা দিলেও তো লাভ হইব না, হইব? আগে তো ছেলেটা ট্রিটমেন্ট করতে হবে, আগে ওরে সুস্থ করো, দুইজনরে এক জায়গায় আইনা তারপরে পিটাই জিগামু যে কে অপরাধটা করছে। যদি শিখা আসলে সত্যি বলতে, যেটা আমি একদম মন থেকে বলবো, আমি যতটুকু শুনছি যে ওর মেয়েকে দিয়েও তোমার নামে নাকি একটা মামলা করাবে, যে মানে ওর মেয়ের সাথে যে আগে যে বিষয়টা আসছিল ওই বিষয়টা এখন আবার তুলে আনতে চাচ্ছে সামনে। আর হচ্ছে এখানে কি বোঝা যায় যে আমি ওর সাথে একটা না চাইলেই ওর মেয়েকে দিয়ে বানাই দেয়? এখন তো তুমি আর তার সাথে থাকতে পারবে না, না জীবনও চাইলেও পারবে না, বা সে চাইলেও পারবে না। এখন যাই হোক, তুমি সুস্থ হও। আর তোমাদের হচ্ছে খরচ কেমন যাচ্ছে? এটা কি ভাই, এটা আমি বলতে পারবো না, কারণ এটা আনলিমিটেড। এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারে দিয়ে এই দেশের ভালো কিছু হইতে পারে না। 1 ঘন্টা সময় দিক, যে ভালো মানুষ হোক, মানুষ না হইলে এই ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন পড়ে না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।